রেলের উচ্ছেদের প্রতিবাদে এবার রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলছে তৃণমূল। উল্লেখ্য, সম্প্রতি মেদিনীপুর স্টেশন সংলগ্ন ভুইয়াপাড়া এলাকায় বেশ কিছু বাড়িতে উচ্ছেদের নোটিশ ধরায় রেল। ইতিমধ্যেই কয়েকটি বাড়ি উচ্ছেদ করেছে বলে জানা যাচ্ছে। আর তারই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মেদিনীপুর স্টেশনে রেলের স্টেশন ম্যানেজারের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি, পুনর্বাসন না দিয়ে কোন রকম উচ্ছেদ করা যাবে না। দীর্ঘ প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে মানুষজন ভুইয়াপাড়া এলাকায় বসবাস করছে, কিন্তু ৭ দিনের নোটিশ ধরিয়ে তাদের বাড়ি উচ্ছেদ করছে রেল কর্তৃপক্ষ। আর তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখাল তৃণমূল নেতৃত্ব। এদিনের বিক্ষোভে নেতৃত্ব দেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, রাজ্য নেতৃত্ব প্রদ্যুৎ ঘোষ সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। দাবি একটাই, পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা চলবে না ভুইয়াপাড়া এলাকায়। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করতে আসলে আগামী দিনে আন্দোলন আর বড়সড় হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। আমরা উন্নয়নের পক্ষে, কিন্তু কোনো মানুষের ক্ষতি করে কোনো উন্নয়ন করার আগে তাদের পুনর্বাসন দিতে হবে। এরা আজকে কেউ ওখানে বসবাস করেনি, ৫০ বছর ধরে এখানে বসবাস করছে। তাদের আধার কার্ড, ভোটার কার্ড, ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট, বাড়িতে ইলেকট্রিক, বাড়িতে জলের কানেকশন, সরকারি বাড়ি সবকিছুই কিন্তু নির্মাণ হয়েছে। আজকে হঠাৎ করে যদি রেল বলে এদেরকে উচ্ছেদ করতে হবে, তাদের পুনর্বাসন দিয়ে আমরা সেই ডিমান্ড আজকে করতে এসেছিলাম। আমাদের রাজ্য থেকে আশিস চক্রবর্তী রাজ্য সম্পাদক, প্রাক্তন বিধায়ক রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, মেদিনীপুর মিউনিসিপ্যালিটির কাউন্সিলরগণ, ভাইস চেয়ারম্যান সবাইকে নিয়ে এবং এলাকার যাদের বাড়ি ভাঙা হওয়ার নোটিশ দিয়েছিল তাদের নিয়ে আমরা আজকে স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করে অবিলম্বে যাতে আর কোনো বাড়ি ভাঙা না হয় তার উদ্যোগ বলেছি আমরা, এবং যদি বাড়ি ভাঙা হয় আমরা কিন্তু প্রতিরোধ করব। উনি আশ্বাস দিয়েছেন আমাদের ডিমান্ডগুলো ওদের হায়ার অথরিটিকে পাঠিয়ে দেবে, তারপরে আমরা আমাদের আন্দোলন ঠিক করব। আমরা আজকে প্রথম ধাপে আমরা এখানে ডেপুটেশন দিয়ে আমাদের ডিমান্ড, যেহেতু এই নাগরিকরা মেদিনীপুর পৌরসভার অধীনে, তারা আমাদেরকে মেমোরেন্ডাম দিয়েছেন যে আমাদের পাশানোর জন্য আমাদের সংসদ জুনমালিয়া এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সমস্ত ঘটনাই আমাদের এমপি জানিয়েছেন। তারই নির্দেশে আমরা আজকে এসেছি। আমরা ডেমনস্ট্রেশন, বিক্ষোভ, প্রতিবাদ করে গেলাম।